তোমার সব কথা শুনে মনে হচ্ছে যে কোনো মতো ওই ছেলেটা সীমার জীবন শেষ করে দিতে পারে। যদি শেষ করে দেয় তার জন্য দায়ী হবে সুদীপ। সীমা তো কলেজ ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু সুদীপের কথা রাখতে গিয়ে মেয়েটার জীবনে আরো বিপদ ঘনিয়ে এলো। আমি জানি আমার জন্য সীমার জীবনে বিপদ এসেছে, আর সে বিপদ থেকে মুক্ত করার দায়িত্ব আমার। সুদীপ, সীমার কোনো বিপদ হয়নি তো? না, ওখানকার লোকাথানায় গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে রাজা স্পট ডেথ হয়ে গেছে। ওকে ওকে ভালো করার সুযোগ আমি পেলাম না। ভগবান ওকে শাস্তি দিয়েছেন, আর কোনো ভয় নেই তো? ভয় নেই, তবে রাজার গ্যাংটা খুব ডেঞ্জারাস। তাই সীমার বাড়িতে আমি পুলিশ পোস্টিং করে দিয়ে এসেছি। সুদীপ, আমার একটা কথা তুমি রাখবে? কি কথা? সীমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তুমি নিজের করে নিতে পারো না? এসব এসব তুমি কি বলছো? ও ঠিকই বলেছে। রূপার সব কথা শুনে আমিও ভেবেছিলাম তোমাকে বলবো বলে, কিন্তু এই কথাগুলো বলার অধিকার আমার নেই বলে আমিও তোমাকে বলতে পারছি না। কে বলেছে তোমার অধিকার নেই? কিন্তু একটা কথা ভেবে দেখো, যে বাড়িতে বড়দা দিনের পর দিন পাগল হয়ে দুঃখে দিন কাটাচ্ছে, আর সেই বাড়িতে আমরা আনন্দ করে বিয়ের উৎসব পালন করব? না না, আমার পক্ষে সম্ভব নয়। সুদীপ, তুমি অনেক বড় মনের মানুষ, তাই তোমার মুখে এসব কথা মানায় না। একটা অসহায় গরিবের মেয়েকে বিয়ে করতে তোমার যদি দ্বিধা হয়, তাহলে বুঝবো এই বড় মনের পরিচয়টা শুধু বাইরের আবরণ, অন্তরের নয়। তাই বলছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি তুমি সীমাকে এবারের বউ করে নিয়ে এসো। কি হলো, চুপ করে আছো কেন? আমার এই সামান্য কথাটা তুমি রাখতে পারবে না? বলো, আমার এই সামান্য কথাটা তুমি রাখবে না? ঠিক আছে, তোমাদের কথা আমি রাখবো, কিন্তু এই বিয়েতে কোনো নিমন্ত্রিত অতিথি থাকবে না, কোনো আড়ম্বর হবে না। শুধু থাকবে বড়দা আর তোমাদের আশীর্বাদ। তাই হবে, তোমার সব কথা আমরা রাখবো। কালই আমি সীমাদের বাড়িতে গিয়ে ওর মার সঙ্গে আলোচনা করে বিয়ের দিন পাকা করে আসবো। সীমা, এই সীমা, কি ব্যাপার রূপাদি, তুমি হঠাৎ চুপ করে আছো যে? বলো, কি বলবে? যে কথাটা বলতে এসেছি সেটা শুনলে তুমি যদি দুঃখ পাও, তাই কথাটা বলতে একটু বাধা বাধা ঠেকছে। আমি জানি এমন কথা তুমি বলবে না যেটা শুনলে আমি দুঃখ পাবো। সামনে যে বিয়ের তারিখ আছে, সেই তারিখে আমি তোমাকে আমাদের বাড়ির একটা মিষ্টি ছোট বউ করে নিয়ে যেতে চাই। মাসিমা, এই বিয়েতে আপনার কোনো আপত্তি নেই তো? শুধু সীমাকে বিয়ে করতে রাজি হয়েছি? হ্যাঁ, তাই তো জানতে এলাম আপনার সম্মতি আছে কিনা। গরিবের ঘরে একটা অসহায় মেয়েকে উদ্ধার করতে এসে সম্মতি চাইছ? সম্মতি নয়, বলেই আমাদের সৌভাগ্য। রূপা, এতদিন মাটির প্রতিমাকে সকাল সন্ধ্যে ভগবান বলে পুজো করে এসেছি। আজ থেকে মানুষ এসে তোমাদেরই ভগবান বলে পুজো করবো।